অংশুমান কর আমার সঙ্গে রয়েছেন। অংশুমান দা, আমার প্রশ্ন হচ্ছে যেমনটা নীলাদ্রিদা বলছিলেন সেই কথা থেকে এবং আগের বক্তব্য থেকে, যিনি অ্যারেস্ট হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তিনি বলে বেড়াচ্ছিলেন যে আমরা বুঝে নেব যে আপনারা কোথায় ভোট দিচ্ছেন, তারপর ব্যবস্থা হবে। তিনি গ্রেফতার হয়ে গেলেন। এই গ্রেফতারিগুলো তো প্রয়োজন রয়েছে, গুন্ডামি করলে কেন গ্রেফতার হবে না? 30 সেকেন্ড। হ্যাঁ, অবশ্যই এই গ্রেপ্তারির প্রয়োজন রয়েছে এবং ইলেকশন কমিশন এখনো পর্যন্ত যেভাবে ভোটটাকে একদম ভয়মুক্ত ভোট করে তোলার লক্ষ্যে কাজ করছে সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যার যেখানে ক্ষমতা সে সেখানে হুমকি দেয়। এই বিজেপি, তৃণমূল, একটা সময় বামেরাও, এ নিয়ে এটা একটা দীর্ঘ ট্রেডিশন রয়েছে পশ্চিমবঙ্গের। কাজে একটা দলকে বিচ্ছিন্ন করে চিহ্নিত করে কোনো লাভ হবে না। এটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে, আমাদের নির্বাচনের সংস্কৃতি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সত্যি গাড়ি তল্লাশি নিয়ে কথা হচ্ছিল। গাড়ি তল্লাশিও যে কোনো জায়গায় যদি কোনো অভিযোগ আসে, যদি কোনো প্রমাণ আসে, প্রমাণ পাওয়া যায়, তাহলে হতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা আবার সত্যি না মিথ্যে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এসছে, সমস্ত সংবাদ মাধ্যম সেটাকে দেখিয়েছে। সেটা যদি সত্যি হয় যে নির্দিষ্ট কয়েকজন নেতার নাম করে বলা হচ্ছে যে এদের উপরে বিশেষ নজরদারি করতে হবে এবং কাউকে ছাড়া যাবে না, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের সেখানে নিরপেক্ষতা কিন্তু প্রশ্নের মুখে পড়ে। আমি আশা করব যে নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি বারবার দিচ্ছে যে এবারের ভোটে প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটা দল নির্বিশেষে ইলেকশন কমিশন এমন পদক্ষেপ গ্রহণ করবেন যে ভোটাররা যাতে সত্যিই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু আমি বলছি প্রত্যেকটা দলের পক্ষ থেকে, বিশেষ করে শাসক দল এবং প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো কিন্তু প্রত্যক্ষভাবে হিংসায় প্ররোচনা দিচ্ছে। এই কথাগুলো না বললেই ভালো হতো। আমি আশা করব যে ইলেকশন কমিশন আগামী দিনে এ ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখবে এবং যথাযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে। অংশুমান বাবু, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না, কিংবা বলেন একটা কমিউনিটি ধ্বংস করে দেবে 1 মিনিটের মধ্যে, এটা গ্রেফতারি হওয়ার মতো, গ্রেফতারি হওয়ার যোগ্য একটি হুমকি, নাকি এটা ইগনোর করে দেওয়া যায় বলে আপনার মনে হয়? মানে ঠিক আছে, এগুলো বলা যায় না, গ্রেপ্তার করার মতো কিনা জানি না। অমিত শাহ যেটা বলেছেন যে উল্টো করে সোজা করে দেওয়া হবে, একই রকম ভাবে, এটা খুব দুর্ভাগ্যজনক। যে জন্য আমি বললাম এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অন্তত ওদের একটা মানে শোকজ করা কিংবা ওদের প্রশ্ন করা যে কেন এরকম বলেছেন। গ্রেপ্তার তো অনেক বড় বিষয়। গ্রেপ্তারি চাই, মমতা বললে ওটা দুর্ভাগ্য। উনি তাই বলছেন। দেবাশিস দা একটা সেন্টেন্স বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেও দুর্ভাগ্যজনক। এক সেকেন্ড অংশুমান, আপনিও মমতার সমর্থনে, আপনিও মমতার সমর্থনে। এই দেখুন মিটিং, আমি যেটা বলছিলাম, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।